সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 37 নম্বর পৃষ্ঠা অনুশীলনী 5 বলা হয়েছে ডান পাশে একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। একে দেওয়া হয়েছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 2 দেওয়া হয়েছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তাহলে দেওয়া আছে আমার আয়তাকার মেঝের ছবি, দৈর্ঘ্য কত 42 মিটার, প্রস্থ কত আমার 36 মিটার। একে দেওয়া হয়েছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। যদি প্রশ্নে আমাকে বৃহত্তম, সর্বাধিক, সর্বোত্তম বলা থাকে তখন কি বের করতে হবে আমাকে গসাগু, কারণ গসাগুর মাধ্যমে কিন্তু আমি বৃহত্তম, বৃহত্তম, সর্বাধিক, সর্বোত্তম বের করতে পারবো। এখন আমি কি করব, প্রথমে আমি একের উত্তর বের করে নিব। তাহলে একে আমাকে বের করতে বলা হয়েছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। বৃহত্তম যেহেতু আমাকে কি বের করতে হবে গসাগু। এখন আমি 42 আর 36 এর গসাগু বের করব। গসাগুর মাধ্যমে আমি বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য বের করে নিব। 5 এক দিয়ে আমি লিখে ফেলেছি 42 ও 36 এর গসাগু হবে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি কি বের করবো গসাগু। এখানে কি দেওয়া আছে সংখ্যা আমার 42 আর 36। গসাগু নির্ণয়ের কিন্তু দুইটা নিয়ম রয়েছে, একটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে আর হচ্ছে মৌলিক উৎপাদকের মাধ্যমে। আমি কিন্তু মৌলিক উৎপাদকের মাধ্যমে করব, কারণ গুণনীয়কের মাধ্যমে করতে গেলে আমার সময় বেশি লাগবে এবং প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদাভাবে গুণনীয়ক বের করতে হবে। কিন্তু মৌলিক উৎপাদকের ক্ষেত্রে আমি কিন্তু সবগুলো সংখ্যা একত্রে করতে পারবো এবং সহজে গসাগু নির্ণয় করতে পারবো। তাই আমি এখানে কি করব 42 আর 36কে মৌলিক উৎপাদকের মাধ্যমে গসাগু বের করে নিব। এখন আমি 42 আর 36কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার কোনো ভাগশেষ থাকবে না এবং সবগুলো সংখ্যায় ভাগ যাবে। তো এখানে আছে 42 আর 36। 42কে 1 দিয়ে ভাগ দিব না, 36কে 1 দিয়ে ভাগ দিব না, কারণ 1 দিয়ে ভাগ দিলে আমার 42 42 হবে, 36 36 হবে। একের পরে হচ্ছে কত 2 দিয়ে কিন্তু আমার 42কে ভাগ যাবে, 36কে ভাগ যাবে। এখানে আমি 2 লিখে ফেলবো, কারণ গসাগুর ক্ষেত্রে আমার যতগুলো সংখ্যা দেওয়া থাকুক না কেন আমি যে সংখ্যা ধরে নিব ওই সংখ্যা দিয়ে কিন্তু আমার সবগুলো সংখ্যায় ভাগ যাওয়া লাগবে। তাহলে 42কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 21। 36কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 18। 21কে কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, 18কে 2 দিয়ে ভাগ যায়। যেহেতু এখানে একটা সংখ্যা ভাগ যায় আর একটা সংখ্যা ভাগ যায় না, আমি কিন্তু ভাগ দিতে পারবো না, কারণ গসাগুর ক্ষেত্রে আমার সবগুলো সংখ্যায় ভাগ যাওয়া লাগবে। তো এরপর হচ্ছে কত 3 দিয়ে কিন্তু আমার 21কে ভাগ যায়, 18কে ভাগ যায়, এখানে 3 লিখে ফেলবো। 21কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 7। 18কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 6। এখন এখানে 7 আর 6 আছে, 7 আর 6কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ যায় না, তাহলে এখানে আমি ভাগ দিব না। তাহলে 42 আর 36 এর মৌলিক সংখ্যা হচ্ছে আমার 2 3 7 6। আমি এখন কি বের করবো গসাগু, লিখে ফেলবো সুতরাং গসাগু। এখানে 2 আর 3 হচ্ছে কি আমার সাধারণ মৌলিক উৎপাদক আর 7 আর 6 হচ্ছে কি আমার ভাগফল। গসাগুর ক্ষেত্রে আমি কিন্তু শুধু সাধারণ মৌলিক উৎপাদক গুলো ধরে নিব। তাহলে এখানে কত আছে আমার সাধারণ মৌলিক উৎপাদক 2 আর 3। এখন 2 আর 3কে আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব আর এই গুণফলে হচ্ছে কি আমার গসাগু। এখানে 2 আর 3 আমি গুণ আকারে লিখে ফেলবো 2 গুণ 3। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব, 2 এর সাথে 3 গুণ দিলে কত হবে আমার 3 দুগুণে 6। তাহলে 42 আর 36 এর গসাগু কত আমার 6। আমি কি বের করব বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। কি বের করতে বলা হয়েছে আমাকে দৈর্ঘ্য। তাহলে কি ফেলবো সুতরাং নির্ণয় দৈর্ঘ্য। এর দৈর্ঘ্য হবে কি আমার গসাগু। গসাগু আমার কত বের করেছি আমি 6, তাহলে এখানে লিখে ফেলবো 6। কিসে যাবে আমার মিটারে, কারণ এখানে 42 আর 36 কিন্তু আমার মিটার দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আমার কিসে হবে মিটারে। নির্ণয় দৈর্ঘ্য হচ্ছে কত আমার 6 মিটার। একের উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তাহলে আমি কি করব, আমার যে সম্পূর্ণ মেঝে আছে মেঝেতে আমি কি করব কার্পেট বিছাবো। যদি আমি কার্পেট বিছাই তাহলে আমার কয়টা কার্পেট লাগবে। এরূপ মানে আমার একে আমি কিন্তু কার্পেটের বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য বের করেছি কত 6 মিটার, এমন 6 মিটার আলা আমার কয়টা কার্পেট লাগবে।
এখানে আমাকে কার্পেটের পরিমাণ বের করতে বলা হয়েছে। তাহলে আমি কি করব, আমি এখানে যে বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি, এই বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য আমার কিসের, কার্পেটের। তাহলে আমি কি করব, কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। তারপর আমি কি করব, আমার যে আয়তাকার মেজ দেওয়া আছে এই মেজের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। ক্ষেত্রফল নির্ণয় করা শেষে আমি কি করব, আয়তাকার মেজের যে ক্ষেত্রফল হবে ওই ক্ষেত্রফলকে আমি কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে তা বের হয়ে যাবে। 2 দিয়ে আমি লিখে ফেলেছি, 1 হতে পারে বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহু দৈর্ঘ্য কত, 6 মিটার। আমি বের করব ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমার এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখে ফেলেছি আমি ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এখানে এক বাহু বের করেছি কত, আমি 6 মিটার। এখানে যেহেতু এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য মানে 6 গুণ 6। মিটারে মিটারে গুণ দিলে কি হবে আমার, বর্গ মিটার। এখানে আমি লিখে ফেলবো বর্গ মিটার। 6 সাথে 6 গুণ দেবো, তাহলে 6 সাথে 6 গুণ দিলে কত হবে আমার, 6 6 36 বর্গ মিটার। তাহলে আমার বর্গাকার ক্ষেত্রফল হচ্ছে কত, 36 বর্গ মিটার। আমার বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ। এখন কি করব, আমি আয়তাকার মেজের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। তাই আমি লিখে ফেলেছি, দেওয়া আছে আয়তাকার দৈর্ঘ্য 42 মিটার, প্রস্থ 36 মিটার। বের করব কি আমি ক্ষেত্রফল। তাহলে আয়তাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই আমি লিখে ফেলেছি, সুতরাং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমি মান বসাবো। দৈর্ঘ্য হচ্ছে কত আমার, 42, গুণ হচ্ছে প্রস্থ 36। মিটারে মিটারে গুণ দিলে কি হবে আমার, বর্গ মিটার। তাই প্রথম ব্রেকেট দিয়ে লিখে ফেলবো বর্গ মিটার। এখন আমি 42-এর সাথে 36 গুণ দিয়ে গুণফল বের করে নেব। তাহলে লিখে ফেলবো 42 গুণ হচ্ছে কত আমার, 36। 6 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেবো। 6 দুগুণে 12, 12 দিয়ে হাতে আছে আমার 1, 4 6 24, একে কত 25। 2 নিচে শূন্য বসাবো। 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 দুগুণে 6, 3 4 কত 12। যোগ দিয়ে নামাবো, 0 সাথে 2 যোগ দিলে 2 এর 2, 6 সাথে 5 যোগ দিলে কত 11, 11 1 হাতে আছে আমার 1, 2 সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 2 যোগ দিলে কত আমার 5 আর 1 এর 1। তাহলে কত হয় আমার, গুণফল 1512। এখানে আমি লিখে দিব 1512 বর্গ মিটার। তাহলে আমার আয়তাকার ক্ষেত্রফল হচ্ছে 1500 বর্গ মিটার। আমার বর্গের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ এবং আয়তের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ। বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমার কার্পেটের আর আয়তাকার ক্ষেত্রফল হচ্ছে কি আমার মেজের। আমি এখন বের করব যে সম্পূর্ণ মেজের কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তাহলে এখানে যে আমার আয়তাকার মেজের দৈর্ঘ্য আছে, মেজের দৈর্ঘ্যকে যদি আমি কার্পেটের দৈর্ঘ্য দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু কয়টি কার্পেট লাগবে তা বের হয়ে যাবে। তাই আমি লিখে ফেলেছি সম্পূর্ণ মেজে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে। আমি কি করব, আয়তাকার ক্ষেত্রফলকে বর্গের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। তাহলে লিখে ফেলবো 1512, যা হচ্ছে আমার আয়তের ক্ষেত্রফল, ভাগ হচ্ছে বর্গের ক্ষেত্রফল 36। ভাগ দিলে আমার কিসে বের হবে, টিতে, কারণ আমাকে কয়টি কার্পেট লাগবে তা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে কি হবে, টি। এখন আমি 1512কে 36 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি ফেলবো, 36 ভাগ হচ্ছে কত আমার 1512। এখানে আমার দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে কত হবে 15, যা 36 থেকে 14 যাবে না। তাহলে কি করবো, আমি আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে 151। এখন দেখবো 151-এর মধ্যে 36 আমার কয়বারে যাবে। তাহলে 36কে প্রথমে আমি 2 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 6 দুগুণে 12, 12 দিয়ে হাতে আছে আমার 1, 3 দুগুণে 6 একে 7, তাহলে কত 72 কম হয়ে যায়। তাহলে 36কে এখন আমি 4 দিয়ে গুণ দিব। 4 6 24, 24-এর 4 হাতে আছে আমার 2, 3 4 12 আর 2 কত আমার 14। তাহলে কত হয় 44। তাহলে 36কে যদি আমি 5 দিয়ে গুণ দিই দেখবো যে গুণফল কত হয় 530, 30-এর শূন্য হাতে আছে আমার 3, 3 5 15 আর 3 কত আমার 18। তাহলে কত 180, যে 151 থেকে বড়, তাহলে কয়বার যাবে আমার 4 বার। তো উপরে 40 ফেলবো আর নিচে হবে কত আমার 144। এখন বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে 11, 11 থেকে 4 গেলে থাকে আমার 7, হাতে আছে 1, 4 সাথে 1 যোগ দিলে 5, 5 থেকে 5 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না। 7 আমার 36-এর মধ্যে যাবে না, তাহলে কি করব, উপর থেকে সংখ্যা নামাবো 2, তাহলে কত হবে 72। এখন দেখবো 72-এর মধ্যে 36 আমার কয়বার যায়। তাহলে 36-কে আমি 2 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছে 72। তাহলে এখানে কতবার যাবে, 2 বার। এখানে কত হবে 72। 72 থেকে 72 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, তাহলে ভাগফল কত এখানে 42। এখানে লিখে ফেলবো আমি 42 টি।
তাহলে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে কয়টি? আমার 42টি। তাই আমি লিখে ফেলেছি, সুতরাং কার্পেট লাগবে 42টি। 5-এ 2-এর উত্তর বের করা শেষ। 6 বলা হয়েছে কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? তাহলে দেওয়া হয়েছে আমার 10 জন শিক্ষার্থী আছে, 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট অবশিষ্ট না রেখে শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। বের করতে বলা হয়েছে কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন। এখানে কিন্তু আমার 10 জনের বেশি আছে শিক্ষার্থী, উল্লেখ করে নেয় কতজন। বের করবো কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন, তাহলে কিন্তু 10-এর বেশি হবে। যেহেতু এখানে আমার 10-এর বেশি, এখানে বেশি উল্লেখ করে দেওয়া আছে। যদি প্রশ্নে আমাকে বেশি, সর্বোচ্চ, সর্বোত্তম, বৃহত্তম বলা থাকে, তখন কি করতে হবে? আমাকে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমি কি করবো? এখন 42, 84 আর 105-এর গসাগু বের করে নিব, কারণ গসাগুর মাধ্যমে আমি জানতে পারবো যে কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট, চকলেট ভাগ করে দিতে পারবেন। লিখে ফেলেছি আমি 42, 84, 105 এর গসাগু হবে মোট শিক্ষার্থীর সংখ্যা। আমি এখন গসাগু বের করব। গসাগু কিন্তু আমার দুইটা নিয়মে বের করা আছে, একটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে আর একটা হচ্ছে মৌলিক উৎপাদকের মাধ্যমে। মৌলিক উৎপাদকের মাধ্যমে এখন আমি বের করে নিব, কারণ এর মাধ্যমে আমি সবগুলো সংখ্যার গসাগু বের করে নিতে পারবো এবং আমার সহজে হবে, সময়ও কম লাগবে। লিখে ফেলবো আমি 42, 84, 105। এখন আমি এই সংখ্যাগুলোকে ভাগ দেব, এমন একটা সংখ্যা দিয়ে যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার কোনো ভাগশেষ থাকবে না এবং সবগুলো সংখ্যা ভাগ যাবে একত্রে। তাহলে 1 দিয়ে ভাগ দিব না, কারণ 1 দিয়ে ভাগ দিলে আমার এই সংখ্যাগুলো হবে। একের পরে হচ্ছে কত? 2 দিয়ে 42-কে ভাগ যায়, 84-কে ভাগ যায়, কিন্তু 105-কে ভাগ যায় না। তাহলে এখানে 2 দিয়ে ভাগ দিতে পারবো না, কারণ 2 দিয়ে আমার সবগুলো সংখ্যা ভাগ যায় না। 2 এর পরে হচ্ছে কত? 3 দিয়ে কিন্তু 42-কে ভাগ যায়, 84-কেও যায়, 105-কে যায়। এখানে সবগুলো সংখ্যা ভাগ যায়, তাই আমি 3 দিয়ে ভাগ দিব। 42-কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 14। 84-কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 28। 105-কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 35। এখন 14, 28, 35-কে কিন্তু 3 দিয়ে ভাগ দেওয়া যায় না, 4 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না, যায় কত? 7 দিয়ে, কারণ 7 দিয়ে সবগুলো সংখ্যা ভাগ যাবে। তাহলে কি ফেলবো? 7। 14-কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 2। 28-কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 4। 35-কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 5। এখানে বাকি থাকে 2, 4, 5। 2, 4, 5-কে কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ দেওয়া যায় না, তো এই সংখ্যাগুলো ভাগ দেওয়া লাগবে না। তাহলে 42, 84, 105-এর মৌলিক সংখ্যা হচ্ছে 3, 7, 2, 4, 5। আমি কি বের করবো? গসাগু। তাই লিখে ফেলবো, সুতরাং গসাগু। এখানে 3 আর 7 কিন্তু হচ্ছে আমার সাধারণ মৌলিক উৎপাদক, আর 2, 4, 5 হচ্ছে আমার ভাগফল। গসাগুর ক্ষেত্রে শুধু আমি সাধারণ মৌলিক উৎপাদক গুলো নিব। তাহলে 3 আর 7-কে আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব, ওই গুণফলে হচ্ছে কি আমার গসাগু। তাই গুণফল আকারে লিখে ফেলবো 3 গুণ 7। এখন গুণ দিব, তাহলে গুণ দিলে কত হবে? 3 7 21। তার মানে হচ্ছে 42, 84, 105-এর গসাগু কত? আমার 21। গসাগু যেহেতু 21, আর এখানে বলা হয়েছে এই গসাগু হবে কি মোট শিক্ষার্থীর সংখ্যা, তাহলে 21 জন শিক্ষার্থীর মধ্যে কিন্তু আমি কলা, বিস্কুট, চকলেট ভাগ করে দিতে পারবো। তাই আমি লিখে ফেলেছি, সুতরাং শিক্ষার্থীর সংখ্যা 21 জন। 6 উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।